Hello everyone, welcome back to my channel Fashion Yak Devina and as you know আমি দেবলিনা। এবার ফাইনালি আমি নিয়ে চলে এলাম আমার বিয়ের শপিং সিরিজ। হ্যাঁ, তো বাজার করতে আমরা পৌঁছে গেছি গড়িয়াহাটে। আর বিয়ের কেনাকাটা মানেই প্রথম হচ্ছে বেনারসি, তো সেটা কিনতেই আমরা প্রথমে চলে যাচ্ছি। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার খাবার, যেটা হচ্ছে চকলেট আর জলের বোতল। এটা মাস্ট আমার সঙ্গে থাকেই মোটামুটি। তো প্রথমে আমরা চলে এসেছি বেনারসি প্যালেসে। এখানে আমরা উঠে যাচ্ছি উপরে। তারপরে আমাদের এক এক করে দাদারা শাড়ি দেখাচ্ছেন। তো আমরা বেশ কয়েকটা শাড়ি এখানে দেখলাম এবং সবাই মিলে একদম ফুল ফ্যামিলি, মোটামুটি অনেকজন মিলে চলে এসেছি বাজার করতে। তো এখানে শাড়ি দেখলাম মোটামুটি, কিন্তু আমাদের শাড়ির কালেকশন যে খুব একটা খারাপ ছিল তা বলবো না, কিন্তু আবার পছন্দ হওয়ার মতো আমরা পাইনি। তারপর আমরা চলে এলাম ট্রেডার্স অ্যাসেম্বলি। এখানে আমরা এরপর ফাইনালি শাড়ি দেখতে পাচ্ছি। আর এখানের কালেকশন ছিল অসাধারণ। এখানের প্রতিটা শাড়ি মিনাকারি থেকে শুরু করে নর্মাল যেগুলো ছিল সেগুলো সত্যিই খুব সুন্দর ছিল এবং কাজগুলো প্রত্যেকটার খুব বসানো ছিল। তো দাদারা আমাকে ট্রাই করে দেখাচ্ছেন যে শাড়িটা আমাকে পরলে কেমন লাগবে গায়ে দিয়ে। তো প্রথম শাড়িটা আমি দেখছিলাম, পছন্দ হচ্ছিল, সেটা হচ্ছে এই শাড়িটা, যেটাতে একদমই মিনাকারির কাজ ছিল না। সেকেন্ড পিস ছিল এইটা, যেটাতে আঁচল এবং শুধুমাত্র আঁচলে মিনাকারির কাজ ছিল, বাকি আর কোথাও ছিল না, বাকি পুরোটা প্লেন ছিল। আর হ্যাঁ, এই যে এইটা হচ্ছে কুচির জায়গাটা, এইটা একটু ডিফারেন্ট, মানে আলাদা ডিজাইনের ছিল, আর এখানটা মিনাকারির কাজ করা ছিল। তো অনেকের এটাও পছন্দ হচ্ছিল। তো মানে ঠিক মতো ফাইনালাইজ আমরা করতে পারছিলাম না, তার কারণ সবাইকার মত সমান হচ্ছিল না। তো আরো কয়েকটা শাড়ি আমরা দেখতে থাকলাম। তারপর ফাইনালি যেই শাড়িটা আমি আমার জন্য সিলেক্ট করলাম, আমারও পছন্দ এবং সবাইকার পছন্দ, এটাতে হোল বডি, পাড় এবং আঁচল পুরোটাতেই মিনাকারির কাজ করা ছিল এবং কাজটা যথেষ্ট বসানো ছিল। তোমরা শাড়িটা সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর ছিল। এই শাড়িটা দেখার পর আমি আর কোনো শাড়ি দেখার ইচ্ছে প্রকাশই করিনি। তো ফাইনালি বেনারসির পর আরো টুকটাক কিছু শাড়ি, জামদানি, আরো টুকটাক কয়েকটা শাড়ি, সবগুলো ক্লিপ নেওয়া পসিবল হয়নি। তো সেগুলো নিয়ে আমরা ওখান থেকে বেরোলাম। এরপর ওখানে বৃষ্টি পড়ছিল, যার কারণে আমরা কিছুক্ষণ রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম এবং টুকটাক অন্যান্য দোকানেও মানে জিনিসপত্র দেখা এবং কেনা চলছিল। আর এই আমার সেই ঐতিহাসিক ওড়না, যেটা কেনার জন্য আমি 8টা দোকান ঘুরেছি, তারপর আমি আমার এই পারফেক্ট ওড়নাটা পেয়েছিলাম। তো এরপর আমরা ডাল বড়া খেতে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ি, যেটা আমার ছোট আকার খুব প্রিয়। এরপর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কোথায় এসেছি দেখলেই বুঝতে পারবে। আমার গয়না, শাড়ি তো হলো, এবার তো গয়না দরকার। এরপর আমরা চলে এসেছি শ্রীহরির। হ্যাঁ, আমার সমস্ত বিয়ের যা যা গয়না ছিল গোল্ড জুয়েলারি ছাড়া সবকিছু শ্রীহরি থেকেই নেওয়া। তো আমার কাকু কাকিমা দুজন মিলে হয়রান হয়ে বসে পড়েছে। আর আমরা আমাদেরকে 2-3 দিনের মধ্যে শপিং কমপ্লিট করে বাড়ি ফিরতে হবে, তাই আমাদেরকে তো দেখতেই হবে। ফাইনালি অনেক দেখার পরে এই নথটা আমার পছন্দ হলো, আর আমি একটু পরে দেখছিলাম। বিয়ে বলে কথা, ঠিকঠাক করে দেখে আনলে মুশকিল। তো এই হচ্ছে সেই জায়গা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। কলকাতা আমার খুব একটা পরিচিত নয়, তাই আমি এতটা সুন্দরভাবে বোঝাতে পারছি না যে জায়গাটা কোথায়, তাও ভিডিওতে আমি দেখাবার চেষ্টা করলাম। লাস্ট আমরা এবার চলে এসেছি এখানে ডিনার করার জন্য। খাবার খেয়ে একদম বাড়ি ফিরবো, কারণ বাড়ি ফিরে আমাদের এত শপিং করে আমাদের যে অবস্থা। তো এখানে আমরা খাবার অর্ডার করেছি এবং আমার হালাত তো পুরোই খারাপ। এখানে বসে আছি, আমার মুখ দেখে বুঝতে পারছো আমি পুরো ক্লান্ত, পরিশ্রান্ত। এরপর ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। সবাই তন্দুরি রুটি আর কি একটা কেক নিয়েছিল, আমি ভুলে গেছি। আর আমি নিয়েছিলাম গ্রেভি চাউমিন, মাই ফেভারিট।